যেখানে আসলে বৈভব সূর্যবংশীরা উঠে আসে এবং এক প্রান্তে জয়সওয়াল খেলে পাশের দেশে, এত বড় লেভেলে আমরা জানি যে রাতারাতি এখানে যদি আমরা ভবিষ্যতের টেন্ডুলকার সেহবাগ চাই সম্ভব না, কিন্তু ভবিষ্যতের তামিম সাকিব মুশফিক এরকম তো আসতে হবে, তৈরি করতে হবে। এবং ডিপিএলও একটা জায়গা যেখানে অনেকে অমিত হাসানদের মতো ক্রিকেটার আছেন। তো কি মনে হয় এই জায়গাটা কতটা সমৃদ্ধ, এই গেটওয়েটা কেমন স্বচ্ছতার সঙ্গে আমরা দেখতে পারি ভবিষ্যতে যে দ্রুত খেলোয়াড়রা আসবেন, পারফর্ম করবেন আন্তর্জাতিক অঙ্গনে? আমাদের মনে হয় ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাজমেন্ট করতে হয়। এটা মাঝখানে একটা যে ভাটা গিয়েছে আমি বলবো, আমাদের এ টিমের কিছু অ্যাক্টিভিটিস কম ছিল। আমি 2 বছর আগের কথা বলছি। তখন আমাদের ন্যাশনাল টিম, তারপরে দেখা যাচ্ছে এইচপি, মাঝখানে এ টিমের অ্যাক্টিভিটিসটা খুব কম ছিল। বাট গত বছর থেকে যেটা খুব স্ট্রংলি ফলো আপ করা হচ্ছে, এ টিমের অ্যাক্টিভিটিসটা বাড়ানোর যে কাজটা, সেটার দিকে নজর দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে গত বছর এ টিমের 2টা সিরিজ খেলা ছিল, এই বছরও বেশ কিছু অলরেডি নিউজিল্যান্ড আসছে আমরা জানি। আমার মনে হয় এই প্রোগ্রামগুলো চালু হলে ডোমেস্টিক যারা পারফর্ম করে, কারণ আমরা জানি যে আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে বেশ বড় একটা গ্যাপ রয়েছে কোয়ালিটির জায়গা থেকে। তো যারা ডোমেস্টিকে পারফর্ম করছে তারা যদি এ টিমে পারফর্ম করতে পারে, ইন্টারন্যাশনালে যে পারফর্ম করার কাজটা সহজ হতে পারে, সেই জায়গাটায় খুব মনোযোগ দেওয়া হয়েছে। আমি বিশ্বাস যে এ টিমের পারফরমেন্সটার মাধ্যমে প্লেয়াররা যখন তাদের ন্যাশনাল টিমে ইনক্লুশন হবে, তখন তারা সেটা অনেক ইজিয়ার হবে। যেটা আগে মাঝখানে একটা ব্যাপার ঘটেছিল যে প্রিমিয়ার লিগে ভালো করছে তাকে ন্যাশনাল টিমে নিয়ে নেওয়া হচ্ছে, বা ন্যাশনাল লিগ বা যে কোনো ডোমেস্টিক ক্রিকেটে ভালো করলেই তাকে ন্যাশনাল টিমে নিয়ে নেওয়া হচ্ছে। সো এই টিমের কার্যক্রমটা যখন রানিং থাকবে, আমার মনে হয় ন্যাশনাল টিমের সেটা প্রতিফলন, পজিটিভ প্রতিফলনটা দেখা যাবে। অবশ্যই ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্সের বিকল্প নেই, সেটা পারফর্ম করেই এই টিমে আসতে হবে বা প্রসেসে আসতে হবে। আমার বিশ্বাস যে একটা পালা বদলের সময় চলছে, আমাদের বেশ কিছু সিনিয়র প্লেয়াররা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সরে গিয়েছে। নিশ্চিতভাবে তাদের জায়গায় রিপ্লেসমেন্টের যে বিষয়গুলো রয়েছে, সেখানে ক্রিকেট বোর্ড খুব ক্লোজলি কাজ করছে, মনিটরিং করছে। আমি জাস্ট 2 মাস আগেই ন্যাশনাল সিলেক্টর ছিলাম, তো স্বাভাবিকভাবে সেই প্রসেসের মধ্যে আমিও ছিলাম। 2 ধরনেরভাবে চিন্তা করা যায় এখানে। একটা হলো ইমিডিয়েট রিপ্লেসমেন্ট, যেটা 26-এ টি-20 ওয়ার্ল্ড কাপ, 27-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপেরকে কেন্দ্র করে। তার পরপরই আবার 3-4 বছর পরে যে প্লেয়াররা রিপ্লেস করবে বা তৈরি হবে সেখানে। সো দুইভাবে চিন্তা করে 2 ধরনের প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে হবে, সেই কাজটাই এখন করার চেষ্টা করা হচ্ছে। আপনি এ টিমের কথা বলছিলেন, এই জায়গাটায় কিছু আসলে চ্যালেঞ্জ থেকে গেছে কিনা? যেমন একেবারেই নতুন মুখ বলতে আমরা সেরকম দেখিনি, যারা সম্ভাবনাময়, যেমন অমিত হাসানের কথা আমি একটু আগে বলছিলাম, সাইফুদ্দিন তিনি ভালো করেছেন তার জায়গাটায়, বরঞ্চ আমরা দেখছি। সো সেটার জন্য ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারে রিদমটা ফিরিয়ে আনার জন্য 2টো ম্যাচের টিম দেওয়া হয়েছে। আপনি দেখবেন 2টো ওয়ানডে ম্যাচের টিম দেওয়া হয়েছে। সেখানে আমি শিওর যে এই 2টো ম্যাচের জন্যই তাদেরকে চিন্তা করা হচ্ছে। তারপরে হয়তো যারা পাইপলাইনে রয়েছে তাদেরকে দেখবে। আমি কিন্তু একটা কথা একটু আগে মেনশন করেছি, ইমিডিয়েট রিপ্লেসমেন্ট এবং লং টার্ম প্ল্যানের রিপ্লেসমেন্ট। অমিত হাসান ইমিডিয়েট রিপ্লেসমেন্টের একজন অপশন হিসেবে তৈরি হচ্ছে। আপনি অমিত হাসান গত বছরে অস্ট্রেলিয়া, আমরা যখন এইচপি টিম গিয়েছিলাম, আমি টিমের সঙ্গে গিয়েছিলাম সিলেক্টর হিসেবে, সেখানে 2টো 4 ডে ম্যাচ খেলেছে এবং লঙ্গা ভার্সনে যথেষ্ট ভালো খেলছে। যেহেতু ওয়ানডে স্কোয়াড দেওয়া হয়েছে, সেখানে স্বাভাবিকভাবে অমিতকে নিয়ে সেভাবে হয়তো চিন্তা নাও করতে পারে, লঙ্গার ভার্সনে তাকে চিন্তায় রেখেছেন। আমার মনে হয় যে এইচপিতে বেশ কিছু প্লেয়ার, এইচপির একটা সিরিজ রয়েছে, সাউথ আফ্রিকা আসছে। সো আপনি যদি প্রসেসটা দেখেন, সেখানে স্কোয়াডটা দেখলে এবং আপনি যখন একটু ডিপে যাবেন, তখন সেটা আমার মনে হয় যে আপনি বিশ্বাস রাখতে পারেন এবং কমিটমেন্ট দেখতে পারবেন, বিশ্বাস সিলেক্টর এবং বোর্ডের কাছ থেকে।